Hello everyone, welcome to Apti Plus. And I'm Argoti Bhattacharya. I teach history and Indian national movement, art and culture here. তো এখন তোমরা জানো যে আজকের তোমাদের WBCS প্রিলিমস এক্সামিনেশন অলরেডি ওভার হয়ে গেছে। যারা অ্যাকচুয়ালি দেখছো এবং পরীক্ষা দাওনি তাদের জন্যও বললাম। তো আজকের আলোচনার বিষয় হোয়াট উই আর গোয়িং টু ডিসকাস ইন নেক্সট কাপল অফ মিনিটস অর নেক্সট কাপল অফ আওয়ার্স, সেটা হচ্ছে যে WBCS 2014 প্রিলিমস 2024 প্রিলিমসের একটা ডিটেলড অ্যানালিসিস আমরা করতে যাচ্ছি। এখন এখানে যে ফার্স্ট কোয়েশ্চেন উইচ কামস ইন আওয়ার মাইন্ড দ্যাট হাউ ওয়াজ দি পেপার, স্পেশালি যারা পরীক্ষা দিয়েছো তাদের জন্য উই হ্যাভ দি সেম কোয়েশ্চেন অ্যান্ড হু আর গোয়িং টু অ্যাপিয়ার in the next year or the very next তার পরের বছর যারা অ্যাপিয়ার করতে যাচ্ছ তাদের জন্য it becomes a very important question যে how was the paper and which portion of the paper you faced very challenging. পেপার কি ট্রেন্ড অনুসারে হয়েছে, মানে has the paper been made according to the trend of the WBCS examination or it has broken the trend বা ট্রেন্ড ভেঙে ফেলেছে? তো these are few questions যেগুলো আমাদের মনে আছে, আমরা ডিটেল ডিসকাশন করব এবং তোমরা ভিডিওটা ইউ উইল ডেফিনেটলি ওয়াচ দি ভিডিও টিল এন্ড। লাস্টে আমরা আমাদের কাট আপ প্রেডিকশনটাও তোমাদের বলবো যে হোয়াট উই আর থিঙ্কিং অ্যান্ড হোয়াট কুড বি দি কাট আপ মার্কস এবং কত হলে তোমরা মেন্সের প্রিপারেশনটা ইমিডিয়েটলি উইদাউট ওয়েস্টিং টাইম শুরু করতে পারবে। তো আজকের অ্যাজেন্ডা মানে ডিসকাশন যেটা আমরা করব সেটা হচ্ছে ডেফিনেটলি সাবজেক্ট ওয়াইজ কোয়েশ্চেন ওয়েটেজ অ্যানালিসিস। সেটা মোটামুটি পিএসসি দিয়ে দেয়, তবুও এদিক ওদিক হয়, সেই জন্য উই হ্যাভ কেপ দিস ইনটু কনসিডারেশন। এরপর এবার পরীক্ষার জন্য যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এবার যে পরীক্ষাটা হয়ে গেল সেখানে হচ্ছে ডিফিকাল্ট অ্যান্ড ট্রিকি কোয়েশ্চেন্স। এবার তো অনেকটা হয়েইছে, একটু অন্য ধরনের কোয়েশ্চেন্স তোমরা শুনতে থাকো, আমরা ডিসকাশনে বলবো ডেফিনেটলি যে একটু ট্রিকি, একটু ট্রেন্ড ব্রেকিং, একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন্স উই হ্যাভ ফাউন্ড ইন দি কোয়েশ্চেন পেপার। সেটা আমরা বলবো যে কিরকম হয়েছে এবং তার জন্য হোয়াট অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু ডু, দ্যাট উই উইল অলসো টাচ দ্যাট এরিয়া অ্যাজ ওয়েল। নেক্সট হিস্ট্রি অ্যান্ড ন্যাশনাল মুভমেন্ট, এই জায়গাটা আমরা অ্যানালিসিস করব। ওকে, বিকজ this is the this has the highest weightage, almost 50 marks, so we will discuss here, we will discuss this thing. তারপর ওভারঅল WBCS 2024 যে অ্যানালিসিস সেটা ভীষণ করা দরকার, কারণ তার থেকে টেক অ্যাওয়ে নিয়ে আমরা নেক্সট এক্সামের জন্য, নেক্সট WBCS এক্সামিনেশনের জন্য আমরা এগিয়ে যাব। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। শোনো, একটা পরীক্ষা দিতে গেলে দ্য বিগেস্ট হচ্ছে তার সেই পরীক্ষার প্রশ্নপত্র অ্যানালিসিস করা অ্যান্ড হাউ দ্যাট এক্সামিনেশন ইজ চেঞ্জিং ইটস ট্রেন্ড, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা না হলে কিন্তু এভরিথিং আন্ডার দি সান ইজ ইন দি সিলেবাস। তো সুতরাং সিলেবাসে সব আছে। আমাদের প্রপারলি স্মার্ট প্রিপারেশনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এ স্মার্ট প্রিপারেশন, সেটা হচ্ছে ট্রেন্ড অ্যানালিসিস এবং ট্রেন্ডটাকে বোঝা পরীক্ষার। অ্যান্ড ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দি ট্রেন্ড প্রপারলি, আমার মনে হয় না যে পরীক্ষা খুব ডিফিকাল্ট হয়। প্রথম ট্রেন্ডটা বোঝা, সেটাই আমরা আলোচনা করতে চলেছি। নেক্সট, যদিও পিএসসি অলওয়েজ গিভস এ ওয়েল ডিজাইনড সিলেবাস ফর দি প্রিলিমিনারি এক্সামিনেশন, যে কোথা থেকে কত নম্বর আসে, আমরা কিন্তু সেইটা পুরো ট্রেন্ড সবসময় ফলো করতে যে দেখি, ইটস নট লাইক দ্যাট। তো সেই জন্য আমরা একটা স্ট্যাটিক এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর ডিস্ট্রিবিউশন ইন WBCS 2024 প্রিলিমস সেটা করেছি। অ্যান্ড দি আদার এরিয়া ইজ, সিন্স দিস ইজ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস এক্সামিনেশন, তোমাদের জিওগ্রাফিতে উল্লেখই আছে যে সিলেবাসে যেটা আছে ইন্ডিয়ান জিওগ্রাফি স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। Now the question is, এছাড়াও ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স বা কিছু স্ট্যাটিক জিকের কোয়েশ্চেন্স আসে। So we will try to find out that যে how many questions from West Bengal have been asked. That is also another important thing. এরপর ডেফিনেটলি যে এক্সপেক্টেড স্কোর তোমাদের কত হচ্ছে সেটা কাট অফ, ফাইনালি আমরা এই ডিসকাশনের শেষের দিকে উই আর গোয়িং টু ডিসকাস কাট অফ, যে হোয়াট ইজ গোয়িং টু বি দি এক্সপেক্টেড কাট অফ এবং তোমাদের স্কোর সেটা স্কোরটা সেটা টপকাচ্ছে কিনা সেটার জন্য আমাদের একটা মেকানিজম আছে, আই উইল ডিসকাস অন দ্যাট। এবং
রিসেন্ট কাট অফ ট্রেন্ড সিলেকশন, যে অ্যানালিসিস, যে আমরা 2020 থেকে মোটামুটি ধরবো যে ডব্লিউবিসিএস এর কাট অফটা 2020-তে হঠাৎ করে জাম্প করে অনেকটা উঠে গেছিল, এবং সেখান থেকে কিভাবে কাট অফের ট্রেন্ডটা কিরম চলেছে এবং কখন ফ্ল্যাকচুয়েট করেছে, উই উইল ডিসকাস দ্যাট থিং অলসো। অ্যান্ড এক্সপেক্টেড কাট অফ ফর ডব্লিউবিসিএস প্রিলিমস, এটা আমি তোমাদের বলেছি। অ্যান্ড যারা কাট অফ ক্লিয়ার করছো, what should be your next step after the preliminary examination. So these are certain areas which we are going to discuss. এই জায়গাগুলো আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি। The very next thing what we are going to discuss, এই যে ওয়েটেজ, আমরা এতক্ষণ পর্যন্ত আমরা যে ওয়েটেজ নিয়ে কথা বলছিলাম, যে সাবজেক্ট ওয়াইজ যে কোয়েশ্চেন ওয়েটেজ, সেটা মোটামুটি এরকম। এবার কিন্তু হিস্ট্রি এবং ন্যাশনাল মুভমেন্ট এবং কালচার থেকে যেরকম পিএসসি বলে সেরকম 50টা প্রশ্নই জিজ্ঞেস করা হয়েছে। ওকে, সো 50 কোয়েশ্চেন্স হ্যাভ বিন আস্কড, এবং যার মধ্যে উই ফাইন্ড যে 15 কোয়েশ্চেন্স ভেরি ইজি, যেগুলো মোটামুটি যেরকম আসে বা আসতো সেরকমই এসেছে। উই ক্যান ফাইন্ড 20 কোয়েশ্চেন্স আর মডারেট, 20টা প্রশ্ন মডারেট, অ্যান্ড উই ফাইন্ড 15 কোয়েশ্চেন্স ডিফিকাল্ট। 15টা কোয়েশ্চেন হিস্ট্রি এবং ন্যাশনাল মুভমেন্ট থেকে যেটা এসছে which have been difficult. So এইটা মোটামুটি ব্রেক অফ from history and national movement and culture. So weightage in percentage is 25%. General science এ যদিও PSC in its prelim syllabus breakup has given that 25 questions from general science, এবার আমরা দেখছি একটা কোয়েশ্চেন বেশি হয়েছে, we can see 26 questions। এখানেও ব্রেকআপটা দেখো, ইজি কোয়েশ্চেন আমরা বলছি 9টা এসছে, moderate questions 12টা, 12 moderate questions, and 5 questions we find difficult. Okay, now mental ability, mental ability এর মধ্যে আমরা দুটো জিনিসই রাখছি, রিজনিং অ্যান্ড অ্যারিথমেটিক। হেয়ার ইউপিএসসি হ্যাজ মেইনটেইনড ইটস রুল। এখানে 25টা কোয়েশ্চেনই এসছে, এবং সেখানে আমরা দেখছি 8টা কোয়েশ্চেন ইজি, 11 কোয়েশ্চেন্স মডারেট, অ্যান্ড 6 কোয়েশ্চেন্স অ্যাজ ডিফিকাল্ট। ওকে, ইংলিশ কম্পোজিশনের ক্ষেত্রে ওটা তো প্রত্যেক বছরই 25টা প্রশ্ন আসে, অ্যান্ড ওটা কখনো পিএসসি ওই ট্রেন্ড ফলো করেনি, বিকজ ইন দি বিগিনিং অফ দি কোয়েশ্চেন পেপার ইউ ফাইন্ড দিস 25 কোয়েশ্চেন্স, এবং সেখানে ইউ ক্যান সি হিয়ার 12 কোয়েশ্চেন্স ইজি, we can see 11 questions moderate and 2 questions difficult. In case of geography, আমি জিওগ্রাফি সবটা মিলিয়েই বলছি, সেখানে কিন্তু এবার একটু কম কোয়েশ্চেন্স জিজ্ঞেস করা হয়েছে, 21টা কোয়েশ্চেন্স, 21 questions have been asked, though syllabus prescribed 25, তো 21 questions have been asked। তো এখানে আমরা সেটা along with the West Bengal, geography of West Bengal, তো সেখানে 9টা কোয়েশ্চেন আমরা বলছি ইজি, we are saying 9 questions moderate and 3 questions as difficult. Okay, সিমিলারলি কারেন্ট অ্যাফেয়ার্স এ এবার 19টা কোয়েশ্চেন, একদম যেটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন, সেটা 19টা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স এ যে 19টা কোয়েশ্চেন এসছে, সেই 19টা কোয়েশ্চেনের মধ্যে আমরা দেখছি 5টা ইজি কোয়েশ্চেন, 8টা মডারেট এবং 6টা ডিফিকাল্ট কোয়েশ্চেন। ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে 5টা ইজি কোয়েশ্চেন, 13টা প্রশ্ন এসছে। ইন্ডিয়ান ইকোনমি এবং পলিটি মিলে 24টা কোয়েশ্চেন উই ক্যান ফাইন্ড এর। সো 24টা কোয়েশ্চেন, 25টার জায়গায় 24টা, সেখানে 5টা কোয়েশ্চেন ইজি, 6টা মডারেট, অ্যান্ড উই ক্যান ফাইন্ড 2 কোয়েশ্চেন ডিফিকাল্ট। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের ক্ষেত্রে উই ক্যান ফাইন্ড 11 কোয়েশ্চেন্স, 13 আর 11 মিলে 24টা, এখানে 5টা ইজি, 5টা মডারেট, অ্যান্ড 1 কোয়েশ্চেন উই ফাইন্ড ডিফিকাল্ট। অ্যান্ড স্ট্যাটিক জিকে প্রত্যেকবারই আসে, কিছু সংখ্যক কোয়েশ্চেন উই ফাইন্ড ফ্রম দি স্ট্যাটিক জিকে। এই সেই যদি আমরা সেটা দেখি, তাহলে স্ট্যাটিক জিকের ক্ষেত্রে এবারও 10টা কোয়েশ্চেন আমরা দেখছি, যার মধ্যে 4টে কোয়েশ্চেন ইজি, 4টে কোয়েশ্চেন মডারেট, অ্যান্ড উই ফাইন্ড 2 কোয়েশ্চেন্স অ্যাজ ডিফিকাল্ট। সো দিস ইজ ওভারঅল ব্রেকআপ। মোটামুটি পিএসসি হ্যাজ ফলোড হোয়াট এভার ইট হ্যাজ মেনশনড ইন দি সিলেবাস অফ দি প্রিলিমস এক্সামিনেশন। তো সেক্ষেত্রে আমাদের খুব একটা অসুবিধাজনক নয়। এখন দি প্রবলেম ইজ নাম্বার অফ ডিফিকাল্ট কোয়েশ্চেন্স, হিয়ার ইউ ক্যান সি। ওকে, এইটা কিন্তু একটা ইনক্রিজিং ট্রেন্ড ফলো করছে ফ্রম 2013 অনওয়ার্ডস। ডব্লিউবিসিএস 2013-র পর থেকে ইউ ক্যান সি যে একটা এইটা কিন্তু একটা ট্রেন্ড ফলো করছে। এবার ব্যাপারটা হচ্ছে
যে আই হ্যাভ গিভেন ইউ যে ইজি কোয়েশ্চেন বা যেগুলো অ্যাকর্ডিং টু ট্রেন্ড ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকেও নিয়েছে, যেগুলো হয় ডব্লিউবিসিএস এ উই সি দ্যাট এ সাইজেবল কোয়েশ্চেন কিন্তু রিপিট হয় ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশন, সেগুলো বাদ দিয়ে আমরা ডিফিকাল্ট কোয়েশ্চেন অ্যাকর্ডিং টু সেট এ, এটা হ্যাঁ অ্যাকর্ডিং টু সেট এ উই ক্যান ফাইন্ড দ্য ডিফিকাল্ট কোয়েশ্চেন, দিজ আর ডিফিকাল্ট কোয়েশ্চেন। যেমন হিস্ট্রি এবং আইএনএম এর ক্ষেত্রে, হিস্ট্রি এবং আইএনএম এর ক্ষেত্রে এবার কিছু কিছু কোয়েশ্চেন্স যেগুলো জিজ্ঞেস করেছে এরা বা পাবলিক সার্ভিস কমিশন, দ্যাট হ্যাজ বিন কোয়াইট সারপ্রাইজিং। এরকম কোয়েশ্চেন্স এর আগে কিন্তু খুব একটা জিজ্ঞেস করা হয়নি, মানে দিস হ্যাজ বিন কোয়াইট সারপ্রাইজ, এবং খুব কোর ফ্যাক্ট, কিছু ডিফিকাল্ট ফ্যাক্ট থেকে জিজ্ঞেস করা হয়েছে। তোমরা যদি খুব ডিটেইল না পড়াশোনা করো, দিস উইল বি ডিফিকাল্ট টু আনসার অর হ্যান্ডেল। যেমন সাফাহাউর মুভমেন্ট থেকে জিজ্ঞেস করা হয়েছে, ওকে, যেমন সাফাহর মুভমেন্ট থেকে জিজ্ঞেস করা হয়েছে। যেমন উই ক্যান ফাইন্ড হুসেন শাহ বা বেঙ্গল হিস্ট্রি থেকে যে ধরনের কোয়েশ্চেন আগে জিজ্ঞেস করা হতো, পিএসসি এতদিন যে ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, লাইক কোয়েশ্চেন্স লাইক চৈতন্যদেব কোন বেঙ্গল রুলারের সমসাময়িক বা আদিনা মসজিদ কে তৈরি করেছিলেন, উই ক্যান ফাইন্ড দিস কাইন্ড অফ কোয়েশ্চেন্স এন্ড দিস আর অ্যাভেলেবল অন দিস ইন অল দি স্ট্যান্ডার্ড বুকস। এগুলো সমস্ত স্ট্যান্ডার্ড বুকসে অ্যাভেলেবল। কিন্তু এবার দেখো যে কোয়েশ্চেন আমরা দেখবো, কোয়েশ্চেনটা পরবর্তীতে, যে এবার দেখবো আমরা কোয়েশ্চেন সেখানে বেঙ্গল হিস্ট্রি থেকে রূপা সনাতন, ওকে, ইটস এ ডিফারেন্ট ইন হুইচ হুজ কোর্ট, এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। এখানে দেখো সোশিও রিলিজিয়াস মুভমেন্ট বা সোশিও পলিটিক্যাল মুভমেন্টের ক্ষেত্রে উই ক্যান ফাইন্ড সাম ডিফারেন্ট কোয়েশ্চেন, যেগুলো একটু একটু ট্র্যাপড বেসড কোয়েশ্চেন, সেগুলো কিন্তু আমরা আগের পরীক্ষাগুলোতে খুব একটা দেখিনি। যেমন ইন্ডিয়ান সঙ্গীত সমাজ, ওকে, যেমন ট্রান্সলেটর অফ বাবরনামা, আগে বাবরনামা কে লিখেছেন সেটা জিজ্ঞেস করা হতো, নাও দিস ইয়ার উই ফাইন্ড ট্রান্সলেটর অফ বাবরনামা। তো পিএসসি কিন্তু পরিবর্তন করছে, ওকে। এবং তাছাড়াও কিছু ট্র্যাপড বেসড কোয়েশ্চেন আছে, সেগুলো আমরা দেখব। এছাড়া জিওগ্রাফির ক্ষেত্রে যদি আমরা দেখি, জিওগ্রাফির ক্ষেত্রে দি আইডিয়াস আর কনসেপচুয়াল এবং লোকেশন স্পেসিফিক কোয়েশ্চেন। সো এখন ওই কিছু ডেটা মুখস্থ করে বা মেমোরাইজ করে এক্সামিনেশন হলে যাওয়া, ইটস নট সাফিসিয়েন্ট বিকজ দে হ্যাভ স্টার্টেড আস্কিং কনসেপচুয়াল কোয়েশ্চেন। সো পিএসসি ইজ চেঞ্জিং ইটস ট্রেন্ড ফ্রম দি প্রিভিয়াস এক্সামিনেশনস। তো সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে জিওগ্রাফিটা কনসেপচুয়ালি পড়তে হবে, স্পেশালি ফিজিক্যাল জিওগ্রাফি পোর্শনটা, ওকে। ইভেন লোকেশন স্পেসিফিক কোয়েশ্চেন উই ক্যান ফাইন্ড, যেমন জিওগ্রাফির ক্ষেত্রে সেট এ থেকে এই কোয়েশ্চেন্স গুলো উই ফাইন্ড ডিফিকাল্ট কোয়েশ্চেন্স, ওকে, ইনভলভিং ফরেস্ট কার্বন স্টোরেজ। সো এখানে আমরা উই ক্যান ফাইন্ড সাম কনসেপচুয়াল কোয়েশ্চেন। এবং ওয়েস্ট বেঙ্গল মাইক্রোজিওগ্রাফি, ইভেন ডিস্ট্রিক্ট, তারপরে ড্যাম রিলেটেড কোয়েশ্চেন্স আমরা জিওগ্রাফি থেকে দেখি, উইচ আর যেগুলো একটু ট্রেন্ড বেকিং কোয়েশ্চেন, ওকে। পলিটিতে আমরা যে ডিফিকাল্ট কোয়েশ্চেন্স গুলো, দুটো তিনটে ডিফিকাল্ট কোয়েশ্চেন্স এর কথা পলিটিতে আমরা বলেছি, সেগুলোর মধ্যে ডেফিনেটলি উই ক্যান ফাইন্ড সার্টেন কোয়েশ্চেন্স যেগুলো একটু পলিটির ক্ষেত্রে আমাদের মনে হয়েছে একটু একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন। যেমন পলিটির ক্ষেত্রে দেখো কনস্টিটিউশনাল কিছু ওয়ার্ডিং, যে কনস্টিটিউশনে যে ওয়ার্ডিং বা সেগুলো থেকে কোয়েশ্চেন্স হয়েছে। যেমন রাইট টু প্রাইভেসি নিয়ে একটা ইনকারেক্ট অপশনস, তারপর আর্টিকেল 8 এবং আর্টিকেল 9 এর মধ্যে একটা একটা আর্টিকেল 9 এর উপর একটা কোয়েশ্চেন হয়েছে। রিসেন্ট সুপ্রিম কোর্ট ভার্ডিক্টের উপর কোয়েশ্চেন হয়েছে, এটা আমরা ডব্লিউবিসিএস এ প্রিভিয়াস ট্রেন্ডে আমরা খুব একটা দেখি না। উই ফাইন্ড দিস কাইন্ড অফ কোয়েশ্চেন ইন ইউপিএসসি সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি এক্সামিনেশন, সো দ্যাট হ্যাজ বিন গিভেন হিয়ার অলসো, যে রিসেন্ট সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে নন সাসপেন্ডেবল রাইটস আন্ডার আর্টিকেল 359 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এই ধরনের কোয়েশ্চেন্স, আগে যেমন কোয়েশ্চেন্স এর যে বেসিক ট্রেন্ডটা ছিল ডব্লিউবিসিএস এ পলিটিতে, সেগুলো খুবই মডারেট বা ইজি কোয়েশ্চেন্স, সেখানে একটুখানি ডিফিকাল্ট টাইপ অফ অর ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন্স জিজ্ঞেস করা হয়েছে, ওকে। সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে ডেফিনেটলি ভীষণ ইম্পর্টেন্ট, ওকে। নাও দ্য নেক্সট পার্ট ইজ ইকোনমি। ইকোনমির ক্ষেত্রেও কিন্তু কনসেপ্ট হেভি কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। আগে 5 ইয়ার্স প্ল্যান বা এগুলো সম্পর্কে কিছু ইনফরমেটিভ কোয়েশ্চেন জিজ্ঞেস করা হতো, সেক্ষেত্রে আমরা কিন্তু উই ক্যান ফাইন্ড এ ডিফারেন্ট ট্রেন্ড ফ্রম পিএসসি। এক্ষেত্রেও
ডেটাবেস কোয়েশ্চেন তো জিজ্ঞেস করাই হয়েছে, তার সঙ্গে কিছু কনসেপ্ট হেভি কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, যেমন ভেহিকেল কারেন্সির ওপর কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। সো দিস ইজ এ কনসেপ্ট বেস কোয়েশ্চেন। তোমাদের যেটা সানরাইজ সেক্টর এর ওপরে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কম্পোনেন্টের ওপর কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। দিস আর সামথিং ভেরি নিউ, আমি বারবার বলছি। ওকে, অর্গানাইজ সেক্টর আনঅর্গানাইজ সেক্টরের ট্রিটমেন্টের ওপর কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। সুতরাং এই ধরনের কোয়েশ্চেন্স আগে আমরা দেখতাম 3-4টে বা 2-3টে কোয়েশ্চেন্স ফ্রম দি 5 ইয়ার্স প্ল্যানিং, সেটার থেকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইজ আ ডিফারেন্ট আইডিয়াস পিএসসি ইজ ব্রিঙ্গিং হিয়ার। তো সুতরাং সেই জায়গাটাও কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। নেক্সট, এনভায়রনমেন্ট ইকোলজির ক্ষেত্রে উই ফাইন্ড দিস কোয়েশ্চেন্স, দিস আর দি কোয়েশ্চেন্স হুইচ আর ডিফিকাল্ট। তো এখানে micro conception based question, application oriented question on cyclone structure, এগুলো কিন্তু কনসেপচুয়াল এবং অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন। ইভেন ফরেস্ট কার্বন মানে ট্রুলি এনভায়রনমেন্টের উপর কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট মানে ফরেস্ট অ্যাডমিনিস্ট্রেশনের উপরেও উই ক্যান ফাইন্ড কোয়েশ্চেন, যেগুলো পিএসসি আগে খুব একটা কোয়েশ্চেন এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করতো না। ইভেন কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজের ক্ষেত্রেও এই নম্বর কোয়েশ্চেন ফ্রম দিস সেটে উই ফাইন্ড ডিফিকাল্ট। ওকে, ইন কেস অফ কারেন্ট অ্যাফেয়ার্স সেক্ষেত্রেও কিন্তু পিএসসি দারুণভাবে যে পলিসি বা যে ধরনের কোয়েশ্চেন আগে জিজ্ঞেস করতো সেটা কিন্তু চেঞ্জ করেছে। ওকে, যেমন এখানে একটা কোয়েশ্চেন শান্তি অ্যাক্টের ওপর দে হ্যাভ আস্কড কোয়েশ্চেন। সো দ্যাট ইজ কমপ্লিটলি এ ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন্স উইচ দে আর আস্কিং। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এপ্রিল, একদম ভেরি কারেন্ট ইনসিডেন্ট, এপ্রিল 2026 ইউএনএসসির ভেটোর ওপরে উই হ্যাভ সিন কোয়েশ্চেন পেপার কোয়েশ্চেন। ওকে, তারপরে ফার্স্ট তালিবান রেকগনাইজিং কান্ট্রি এর ওপরে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। ওকে, তো সুতরাং দিস আর কমপ্লিটলি এ ডিফারেন্ট পাবলিক সার্ভিস কমিশন। আগে যেরকম ইভেন্ট বেসড কোয়েশ্চেন করানো হতো তার থেকে এটা কিন্তু অনেকটা আলাদা, এবং ডেফিনেটলি এইটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ওরকম হঠাৎ করে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার আগে এক জায়গায় কোনো থেকে পড়ে চলে গেলে হবে না। কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাজ এ সিরিজ অফ ইভেন্টস তোমাদের মনে রাখতে হবে এবং প্রপারলি ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স ডিভাইড করে পড়তে হবে বলেই আমার মনে হয়। ওকে, তো we can find this things here. যেমন দেখো এখানে some difficult questions we have seen, যেগুলো আমাদের মনে হয়েছে বেশ একটু একটু ডিফারেন্ট কোয়েশ্চেন। যেমন এখানে একটা লিডার অফ খাকসার মুভমেন্টের ওপর কোয়েশ্চেন এসছে। ওকে, খাকসার মুভমেন্ট, এই কোয়েশ্চেনটা কিন্তু খুব কমন কোয়েশ্চেন নয়। সো দিস কোয়েশ্চেন ইজ নট ভেরি কমন কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা কিন্তু যে খাকসার মুভমেন্টের লিডার, খাকসার মুভমেন্ট বেসিক্যালি দিস ওয়াজ এ সোশিও পলিটিক্যাল মুভমেন্ট, সোশিও পলিটিক্যাল মুভমেন্ট, সামাজিক এবং রাজনৈতিক আন্দোলন, সোশিও পলিটিক্যাল মুভমেন্ট। অ্যান্ড দিস লিডার অফ দিস মুভমেন্ট ওয়াজ ইনায়াতুল্লাহ খান মাসরিকি। সো অপশন বি উইল বি দি রাইট চয়েস। তো সুতরাং এইটা কিন্তু একটু আনকমন কোয়েশ্চেন। ওকে, এবং একটু ডিফিকাল্ট কোয়েশ্চেনও বটে, খুব খুব ইনফরমেশন হেভি এটা, মানে খুব ভালো প্রিপারেশন না থাকলে এইটা ওইভাবে আনসার করা ইজ ডিফিকাল্ট। ওকে, তারপর দেখো তমসমা জ্যোতির্গময়া, এইটা পিএসসি হঠাৎ করে জিজ্ঞেস করেছে। এর আগে পিএসসি যা যা জিজ্ঞেস করতো তার থেকে একটুখানি ডিফারেন্ট। এবার তমসমা জ্যোতির্গময়া, দিস ইজ ফ্রম বৃহদারণ্যক উপনিষদ। এটা উপনিষদ থেকে, আমরা অনেকেই হয়তো জানি উপনিষদ থেকে, কিন্তু দেখো এখানে উপনিষদের ক্ষেত্রেও দে হ্যাভ গিভেন দ্য স্পেসিফিকেশন যে কোন উপনিষদ থেকে। ওকে, কোন উপনিষদ থেকে, ঋগ্বেদ নয়, দিস উই ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট ফ্রম হুইচ উপনিষদ, দ্যাট ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট এরিয়া। মানে এইটা যে ডাইরেক্ট মুন্ডক উপনিষদ আর বৃহদারণ্যক উপনিষদ, তো এই দুটোর মধ্যে তোমাদের ভগবদ গীতা তো নয় ডেফিনেটলি, এই দুটো তোমরা এই করতে পারো, তাতেও 50-50 আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর দেখো এটাও ভীষণ আনকমন কোয়েশ্চেন, লিডার অফ খেরওয়ার অর সোফাহোর মুভমেন্ট। ওকে, খেরওয়ার অর সোফাহোর মুভমেন্ট। এখন খেরওয়ার অর সোফাহোর মুভমেন্ট, এই কোয়েশ্চেনটাও কিন্তু ইটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন। ওকে, দেখো মাদারি পাসি নয়, সেটা তোমরা বুঝতে পারো, একা মুভমেন্টে ছিল।
মুন্ডা নয়। ওকে, এই দুটো অপশন তো তোমরা এলিমিনেট করতে পারো যে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে, কিন্তু এক্ষেত্রেও তারপরেও কিন্তু তোমাদের 50-50-তে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সুতরাং এই কোয়েশ্চেনটাও কিন্তু দেখো, খেরওয়ার অর সোফা হর মুভমেন্ট, এই কোয়েশ্চেনটাও কিন্তু একটু অন্য রকমের কোয়েশ্চেন। ওকে, খেরওয়ার এটা কিন্তু ইটস বেসিক্যালি ছোটনাগপুর এবং বিহার রিজনের একটা মুভমেন্ট, যেটা ভাগীরথ মানঝি ওয়াজ দি লিডার অফ দিস মুভমেন্ট। তো এটাও পিএসসি বেশ একটু ডিফিকাল্ট কোয়েশ্চেনই এখানে পিএসসি জিজ্ঞেস করেছে। তারপরে এখানে দেখো যে এই যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের রেজলিউশনের ওপর কোয়েশ্চেন হয়েছে, যেটা একেবারে ভেরি রিসেন্ট এবং ইটস এ মানে খুব ভালো কারেন্ট অ্যাফেয়ার্স এ প্রিপারেশন না থাকলে আগে যেরকম একটা জায়গা বেসড বা কোন স্পোর্টসে কে করেছে এই ধরনের কোয়েশ্চেন আমরা পিএসসি বা ডব্লিউবিসিএস এর জন্য মুখস্থ করে রাখতাম, সেটার চেয়ে এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট। নেক্সট অবশ্যই তোমরা এই যে দেখো, ইন্ডো গ্রিকের ক্ষেত্রে যে ধরনের কোয়েশ্চেন, গোল্ড কয়েন ইস্যু বা হু ওয়াজ দি ফার্স্ট টু ইস্যু গোল্ড কয়েন, বা মিনান্দারের ওপর যে ধরনের কোয়েশ্চেন হয়, ওকে, সেই কোয়েশ্চেন থেকে কিন্তু একটু ডিফারেন্ট এই কোয়েশ্চেনটা। দেখো যে which of the below mentioned Indo-Greek ruler issued coins bearing figures of Krishna and Balaram? তো এইটাও কিন্তু একটু ডিফারেন্ট কোয়েশ্চেন। অপশন বি উইল বি দি রাইট চয়েস, দ্যাট ইজ ফাইন। তাহলে এই কোয়েশ্চেনগুলো আনসার করতে গেলে তোমার প্রিপারেশন কিন্তু সেই লেভেলের হতে হবে, প্রিপারেশন হ্যাজ টু বি কমপ্লিটলি ডিফারেন্ট। মানে একদম আগের মতো ওই যে পিএসসি যে ধরনের কোয়েশ্চেন আগে বলতো সেই জায়গাগুলো থেকে কিন্তু এইটা একটু আলাদা। ঠিক আছে, তো এই যে ধরনের ট্রাইবাল মুভমেন্ট গুলো এখানে জিজ্ঞেস করা হয়েছে, দেখেছো এই যে সোফাহর মুভমেন্টের ওপর জিজ্ঞেস করা হয়েছে, এগুলো একটু অবস্কিওর, এগুলো জেনারেলি আসে না পরীক্ষায়, মানে আমরা দেখিনি পিএসসির পরীক্ষায়। পিএসসির সাঁওতাল মুভমেন্ট, মুন্ডা রিভোল্ট, ওকে, উই ক্যান ফাইন্ড দিস কোয়েশ্চেন। সেখান থেকে আমরা দেখছি যে একটুখানি কিন্তু পিএসসি অন্য কিছু করবার চেষ্টা করেছে। ওকে, ইভেন এই যে পলিটিশিয়ানদের কথা বলা হয়েছে, যেমন এই যে দেখো এই মুভমেন্টের ক্ষেত্রে ভগীরথ মঞ্জিরি, তো দিজ আর নট সো ফেমাস পলিটিক্যাল পার্সোনালিটিস, তাদের উপরেও কোয়েশ্চেন জিজ্ঞেস করার চেষ্টা হয়েছে। বা এই যে ইন্দো গ্রিক রুলারের মধ্যে অপশন বি আগাথোকলস, এই কোয়েশ্চেনটাও কিন্তু খুব ফেমাস পলিটিশিয়ান বা খুব ফেমাস রুলার নন ইনি। তো এখানে সেই ধরনের কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞেস করবার চেষ্টা হয়েছে। ইভেন তোমরা ইনায়েতুল্লাহ খান মাসরিকি, হি ইজ অলসো নট ভেরি ফেমাস। তো কোয়েশ্চেন কিন্তু এই সব জায়গা থেকে জিজ্ঞেস করা হচ্ছে, পিএসসি সিরিয়াসলি থিঙ্কিং অ্যাবাউট ইট। তো সুতরাং খুব কেয়ারফুল হওয়া দরকার কিন্তু এই জায়গাগুলোতে। ওকে, এবার তোমরা যদি ডিটেইলড ইয়ে চাও, আনসার কি চাও, সেটা আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল, অ্যান্ড আমাদের ডেসক্রিপশনে তার লিঙ্ক দেয়া থাকবে। তোমরা ডেসক্রিপশনে গিয়ে তোমরা লিঙ্কে ক্লিক করে তোমরা পুরো আনসার কি সব সেটগুলোরই উইল গেট ইট। ওকে, সেখান থেকে তোমরা এটা ডেফিনেটলি পেয়ে যাবে। ওকে, ঠিক আছে। এবং এছাড়াও আমাদের একটা ডেফিনেটলি প্রিলিমস স্কোর অ্যাকিউরেসি বা ক্যালকুলেটর আছে, সেটাও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখানে গিয়ে ডেফিনেটলি তোমরা প্রিলিম স্কোর, তোমাদের কোয়েশ্চেনের রোল নাম্বারটাকে দিয়ে, তোমরা তোমাদের অরিজিনাল রোল নাম্বারটাকে দিয়ে কোয়েশ্চেনগুলো যে আনসারগুলো করেছো সেগুলো এন্ট্রি করে তোমরা কিন্তু ডেফিনেটলি এই স্কোর ক্যালকুলেটরের মধ্যে দিয়ে ইউ ক্যান গেট দি ইওর অ্যাকচুয়াল স্কোর। ওকে, তোমরা তোমাদের অ্যাকচুয়াল স্কোর কিন্তু ওখান থেকে পেয়ে যেতে পারো। নেক্সট সবই তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। দেখো এখানে কোহিনূর ডায়মন্ডের ওপর যে কোয়েশ্চেনটা হঠাৎ জিজ্ঞেস করা হয়েছে, হু অ্যামং দি ফলোইং, তো আমি সরে যাচ্ছি তোমরা বোর্ডটা যাতে দেখতে পাও, হু অ্যামং দি ফলোইং প্রেজেন্টেড ফেমাস কোহিনূর ডায়মন্ড টু এম্পারার শাহজাহান, এটাও কিন্তু খুব চর্চিত কোয়েশ্চেন নয়, মানে ইটস নট অলসো ভেরি ইউনো ওয়েল আস্কড কোয়েশ্চেন, মানে এটা যে খুব জিজ্ঞেস করা হয়েছে ইন ডিফারেন্ট এক্সাম সেরকম নয় কিন্তু, মানে ইটস এ এটাও একটু আলাদা কোয়েশ্চেন। সো এখানে অপশন বি উইল বি দি রাইট আনসার, মির জুমলা।
he presented Kohinoor diamond to definitely Kohinoor diamond to Shahjahan. We can see এই যে এই কোয়েশ্চেনটার কথা বলছিলাম, দেখো বেঙ্গল হিস্ট্রি থেকেও কিন্তু কোয়েশ্চেন হ্যাজ বিন ডিফারেন্ট। ওকে, বেঙ্গল হিস্ট্রি থেকেও কোয়েশ্চেন হ্যাজ বিন ডিফারেন্ট। Two Vaishnav brothers, Roop and Sanatan, who held high post in the court of কার কোর্টে? Roop and Sanatan, Vaishnav, but they are not very well known personalities in the history, তাই না? খুব ওয়েল নোন পার্সোনালিটি কিন্তু এরা নন দুজনই। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি দিস কোয়েশ্চেন ইজ অলসো এ ট্রেন্ড ব্রেকিং কোয়েশ্চেন, একটু আলাদা করবার চেষ্টা পিএসসি করেছে এখানেও। ঠিক আছে, তো সুতরাং আনসার ডেফিনেটলি বি, আলাউদ্দিন হোসেন শাহ, দ্যাট উইল বি দি আনসার। সো আমরা যদি হিস্ট্রি, আমরা আবারও বলছি যে 200টা কোয়েশ্চেন যেটা প্রিলিমসে এসছে তোমাদের, তার অ্যানালিসিসটা কিন্তু ডেফিনেটলি তোমরা ওয়েবসাইটে পাবে, এবং ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ইউ জাস্ট গো টু দি ডেসক্রিপশন সেকশন, ওয়েবসাইটের লিঙ্ক, সেখান থেকে তোমরা প্রিলিমসের 200টা কোয়েশ্চেনের যে আনসার কি, ইউ উইল গেট দ্যাট ফ্রম দেয়ার। অ্যান্ড অ্যাট দি সেম টাইম ইফ ইউ ওয়ান্ট টু নো ইয়োর স্কোর, ইয়োর অ্যাকিউরেট স্কোর, ইন দ্যাট কেস আমাদের এক স্কোর ক্যালকুলেটর that has also been given in the description. So what you have to do, just you have to open that score calculator, তোমার roll number টা you have to entry your roll number, and at the same time তোমাকে তোমার roll number টা entry করে তোমার কোয়েশ্চেনে যে আনসার গুলো করেছো সেগুলো এন্ট্রি করে দিলে তোমরা কিন্তু অ্যাকচুয়াল স্কোরটা পেয়ে যাবে তোমাদের। দেখো হিস্ট্রি যে থিমস এবার জিজ্ঞেস করা হয়েছে সেটা আমরা এখানে একটু ডিসকাস করে দিই, যে হিস্ট্রি থিমস যেটা 2024 প্রিলিমসে we can find কংগ্রেস সেশনস এর উপর কোয়েশ্চেন। তো এটা কিন্তু কমন এরিয়া, বাট কোয়েশ্চেন ওয়াজ নট ইজি। গান্ধিয়ান মুভমেন্টের উপর we can find questions, রেভলিউশনারি অ্যাক্টিভিটিস এর উপর কোয়েশ্চেন্স এসছে, ফ্রিডম স্ট্রাগলের ডিফারেন্ট পার্সোনালিটিস, ওই জন্য পার্সোনালিটি সবসময় আমি আলাদা করে পড়বার কথা বলি, পার্সোনালিটিস এর উপর কোয়েশ্চেন এসছে। অ্যান্ড উই ক্যান সি অলসো কোয়েশ্চেন অন কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, ইভেন কোয়েশ্চেন্স ফ্রম দি পলিটিক্যাল অ্যাসোসিয়েশনস। ট্রাইবাল এবং ফিজেন্স মুভমেন্ট, যেটা ভীষণ ইম্পর্টেন্ট এরিয়া, কিন্তু পিএসসি এখানে খুব ডেপথের কোয়েশ্চেন জিজ্ঞেস করতো তা নয়, কিন্তু উই ক্যান ফাইন্ড যে এবার কিন্তু একটু অতটা ডিসকাসড নয়, ওয়েল ডিসকাসড নয়, বা অতটা সামনে আসা নয়, এই ধরনের ফ্যাক্ট জিজ্ঞেস করার চেষ্টা করেছে। যেমন পিএসসি হ্যাজ কোয়েশ্চেন অন রিয়াং মুভমেন্ট, তানা ভাগত মুভমেন্ট, এই যে একটু আগে আমরা খেরওয়ার মুভমেন্ট পড়লাম, তারপরে সাফাহর মুভমেন্টের ওপর, এগুলো একটু অবস্কিওর, এগুলো জেনারেলি উই ডু নট ফাইন্ড দিস থিংস, মানে সবসময় আসে যে পরীক্ষায় সেরকম নয়, এগুলো কিন্তু তার চেয়ে একটু অবস্কিওর ফ্যাক্টস পিএসসি এবার জিজ্ঞেস করার চেষ্টা করেছে। ইভেন বেঙ্গল স্পেসিফিক, যে বেঙ্গলের রেভলিউশনারি এবং রিজিওনাল হিস্ট্রির ওপর কোয়েশ্চেন হয়েছে, এবং সেগুলোও কিন্তু উই যে কোয়েশ্চেন কিন্তু খুব বেশি কমন কোয়েশ্চেন, স্পেশালি হিস্ট্রির ক্ষেত্রে এটা ভীষণ প্রযোজ্য। হিস্ট্রির ক্ষেত্রে পিএসসি যে ট্রেন্ডটা ফলো করে আসছিল 2023-এই আমরা দেখেছি যে সাম ডিগ্রি অফ ব্রেকিং অর সেখানে ডেভিয়েশন ফ্রম দ্যাট পাথ, এবং এবার কিন্তু সেটা ভীষণভাবে বোঝা গেছে। ওকে, অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল বুদ্ধিজম, জৈনিজম, মহাজনপদের ওপর কোয়েশ্চেন্স হয়েছে, রিলিজিয়াস টেক্সটের ওপর কোয়েশ্চেন হয়েছে, নিউমেসম্যাটিক্সের ওপর কোয়েশ্চেন্স হয়েছে, কয়েন্স অ্যান্ড এভরিথিং। ওই জন্য আমি আর্ট অ্যান্ড কালচারের এই সেকশনটা সবসময় ছাত্রদের বলি ভালো করে পড়তে, বিকজ পিএসসি কিন্তু চেঞ্জ হচ্ছে এবং পিএসসি ইজ চেঞ্জিং ইটস ট্রেন্ড। অ্যানশিয়েন্ট কালচার অ্যান্ড সোসাইটির ওপর উই ক্যান ফাইন্ড কোয়েশ্চেন। মেডিওভাল ইন্ডিয়া থেকেও আমরা দেখি দিল্লি সালতানাতের ওপর, মোগল অ্যাডমিনিস্ট্রেশনের ওপর এবার কোয়েশ্চেন হয়েছে কিন্তু। ইভেন প্রত্যেকবারের মতো মেডিওভাল লিটারেচার থেকে আমরা কোয়েশ্চেন দেখেছি, ইম্পর্টেন্ট রুলার্স, এবং this area is very important, cultural development during the medieval India. We can find questions from there. Indian national movement এ colonial administration এর ক্ষেত্রে রেভিনিউ সিস্টেমের ওপর কোয়েশ্চেন হয়েছে, তোমরা দেখেছো। ওকে, ব্রিটিশ পলিসিস এর ওপর কোয়েশ্চেন হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস এর ওপর কোয়েশ্চেন হয়েছে, তারপরে লার্ন সোসাইটিস, কলোনিয়াল ইনস্টিটিউশনস, এগুলোর ওপর কোয়েশ্চেন হয়েছে আমরা দেখেছি। Even we can find predominance of art and cultures question in the preliminary examination this year. We can find question from Indian music.
বেশ কয়েকটা কোয়েশ্চেন কিন্তু আর্ট অ্যান্ড কালচার থেকে হয়েছে। উই ক্যান ফাইন্ড কোয়েশ্চেন অন কালচারাল ইনস্টিটিউশনস, ইভেন উই ক্যান ফাইন্ড কোয়েশ্চেন ফ্রম বেঙ্গলস কালচারাল হেরিটেজ, অপারেশন পোলো, and integration of princely states. So these are the areas of history যেগুলো তোমাদের আলাদা করে ফোকাস করতে হবে। যেমন এখানে হিস্ট্রির কোয়েশ্চেন্স গুলো যদি আমরা ডিসকাস করি, তাহলে দেখো সুভাষচন্দ্র বোসের ওপর সাধারণত যে ধরনের কোয়েশ্চেন্স হতো তার চেয়ে একটু ডিফারেন্ট কোয়েশ্চেন্স কিন্তু এবার জিজ্ঞেস করা হয়েছে। যে ইন হুইচ কান্ট্রি ডিড সুভাষচন্দ্র বোস এস্টাবলিশ দি আজাদ হিন্দ রেডিও ব্রডকাস্টিং স্টেশন? আজাদ হিন্দ রেডিওর ব্রডকাস্টিং স্টেশন কোথায় সুভাষচন্দ্র বোস তৈরি করেন? দ্যাট ইজ বেসিক্যালি দি কোয়েশ্চেন। এর আগে আজাদ হিন্দ ফৌজ কে তৈরি করেছিলেন? উই হ্যাভ সিন দ্যাট কোয়েশ্চেন। এবং আজাদ হিন্দ ফৌজের ক্ষেত্রে নেতাজি কবে আজাদ হিন্দ ফৌজের দায়ভার বা রেসপন্সিবিলিটি নিলেন বা আজাদ হিন্দ ফৌজের সর্বে সর্বা হলেন? উই ক্যান সি দ্যাট কোয়েশ্চেন। কিন্তু এই যে আজাদ হিন্দ রেডিও সেটা কোথায় তৈরি হয়েছে এটা একটু একটু ডিফারেন্ট কোয়েশ্চেন। ওকে, তো দ্য আনসার উইল বি জার্মানি। তারপরে দেখো বুদ্ধিস্ট কাউন্সিলের ওপর আগে যে ধরনের কোয়েশ্চেন হতো, আমরা যদি হিস্ট্রি ট্রেন্ড অ্যানালিসিস করবার চেষ্টা করি, সেটা হচ্ছে বুদ্ধিস্ট কাউন্সিলের ওপর আগে কিন্তু কোথায় হয়েছিল, কোন বুদ্ধিস্ট কাউন্সিল বা কোন বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল। এবং সেকেন্ড আরেকটা টাইপ অফ কোয়েশ্চেন্স আমরা বুদ্ধিস্ট কাউন্সিলের ক্ষেত্রে দেখতে পাই, যে সেই সময় কে প্যাট্রোনাইজ করেছিলেন সেই বুদ্ধিস্ট কাউন্সিলটাকে। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু এবার একটুখানি ডিফারেন্ট কোয়েশ্চেন্স। ওকে, এবার কিন্তু ডাইরেক্ট ওরা জিজ্ঞেস করেছে যে এখানকার প্রেসিডেন্ট কে ছিল, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলের প্রেসিডেন্ট কে ছিল। এইটা এইটা কিন্তু এটাও একটা জায়গা যেখান থেকে তোমরা বুঝতে পারো যে কোয়েশ্চেন্স আর বিং ডিফারেন্ট। ওকে, সেটা কিন্তু একটু ট্রেন্ড ভেঙে জিজ্ঞেস করার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, মহাকাশ্যপ উইল বি দি আনসার। তাহলে বুদ্ধিস্ট কাউন্সিল, আমি একটা তোমাদের প্রিলিমসের আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে তোমাদের বলেছিলাম যে বুদ্ধিস্ট কাউন্সিল গুলো পড়তে হবে। বুদ্ধিস্ট কাউন্সিলের ক্ষেত্রে শুধু প্লেস, ইয়ার এবং কে পেট্রোনাইজ করছে সেটা ইম্পর্টেন্ট নয়, তার সঙ্গে সঙ্গে ওগুলো তো ইম্পর্টেন্ট, তার সঙ্গে সঙ্গে হু প্রিসাইডেড ওভার দ্যাট কাউন্সিল, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদের বারবার বলেছিলাম। ওকে, এই কোয়েশ্চেনটা দেখো, which one of the following officer of Azad Hind Fauj did not face the famous red coat trial? রেড কোট ট্রায়াল কার হয়নি? এটা ইজ নট ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন, তোমরা এলিমিনেট করতে পারো। তো তবুও আমি বলবো যে এখানেও কিন্তু ডিড নট, এই ধরনের কোয়েশ্চেন পিএসসি অনেক বেশি পরিমাণে জিজ্ঞেস করা শুরু করেছে। পিএসসি হ্যাজ স্টার্টেড আস্কিং দিস কাইন্ড অফ কোয়েশ্চেন্স মোর ইন নাম্বার। ওকে, তো সুতরাং এখানে প্রেম সায়গাল তো ছিলই, শাহনওয়াজ খান ছিলেন, গুরবক্স সিং ধিলানও ছিলেন। সো মোহন সিং, হি ওয়াজ নট ইন দি রেড ফোর্ট ট্রায়াল ডেফিনেটলি। ফার্স্ট সিলেক্টেড ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহী বাই গান্ধী, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহে প্রথম গান্ধী কাকে মনোনীত করেছিলেন? দিস ইজ এ ভেরি কমন কোয়েশ্চেন। আমরা জানি বিনোবা ভাবে 1940-তে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ শুরু হয়েছিল, গান্ধী স্টার্টেড দিস। ওকে, এখানে দেখো হিস্ট্রির আরো কিছু কোয়েশ্চেন্স। তো এটা আমরা অলরেডি আলোচনা করেছি যে কৃষ্ণ বলরামের ফিগার সমন্বিত ইন্দো গ্রিক কয়েন, এটা আমরা দেখেছি। দেখো এখানে এই কোয়েশ্চেনটা দেখো, দি অ্যানার্কিক্যাল অ্যান্ড রেভলিউশনারি ক্রাইম অ্যাক্ট, এটা আমরা ক্লাসে বারবার আমি বলেছি যে অ্যাক্টের অরিজিনাল নাম মনে রাখতে হবে। তো জেনারেলি এইটা কোন আইন? দ্যাট ওয়াজ ইন 1919, দ্যাট ওয়াজ ইন 1919। বেসিক্যালি দিস ইজ দ্য নেম অফ রাওলাট অ্যাক্ট। তাহলে আমরা এতদিন রাওলাট অ্যাক্ট কবে তৈরি হয়েছে, রাওলাট অ্যাক্টের বিষয়বস্তু কি ছিল, এই অংশটা পড়ে চলে যেতাম। কিন্তু দি অরিজিনাল নেম অফ দি রাওলাট অ্যাক্ট, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। কোয়েশ্চেন কিন্তু চেঞ্জ হচ্ছে, সেটা এখান থেকেও বোঝা যায়। আমরা কোহিনুরটা দেখে নিয়েছি, মিরজুমলা অলরেডি। ওকে, আমরা আরো কিছু কোয়েশ্চেন, সাফাহর মুভমেন্ট আমরা দেখে নিয়েছি। ওকে, সো এখানে তাছাড়া আমরা যদি নেক্সট পেজে যাই, এই দেখো চেম্বার অফ প্রিন্সেস, চেম্বার অফ প্রিন্সেস ওয়াজ এস্টাবলিশড ইন উইচ ইয়ার? চেম্বার অফ প্রিন্সেস, যেটাকে নরেন্দ্র মন্ডল বলা হতো, সেটা কোন সালে তৈরি হয়েছিল? এটাও কিন্তু একটু ডিফারেন্ট। দিস কোয়েশ্চেন ইজ অলসো ডিফারেন্ট। আমরা
যে ধরনের অর্গানাইজেশন জিজ্ঞেস করা হয় তার সঙ্গে চেম্বার অফ প্রিন্সেস কিন্তু একটু ডিফারেন্ট কাইন্ড অফ অর্গানাইজেশন, সেটা আগে আমরা খুব একটা দেখিনি। এটা পঞ্চম জর্জ করেছিলেন চেম্বার অফ প্রিন্সেস। পঞ্চম জর্জ কাদের নিয়ে করেছিলেন? পঞ্চম জর্জ এটা করেছিলেন প্রিন্সলি স্টেটের রুলারদের নিয়ে এবং প্রো ব্রিটিশ রুলারদের নিয়ে। এইটা জেনারেলি করা হয়েছিল 1920-তে। তো এটাও কিন্তু আমরা দেখছি একটু অন্য টাইপের কোয়েশ্চেন। তারপরে এখানে দেখো, হু ওয়াজ সেন্ট বাই দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস টু রিপ্রেজেন্ট ইটস ভিউজ অ্যাট দি ভার্সাইল কনফারেন্স ইন 1919? 1919-এ যে ভার্সাইল কনফারেন্স হয়েছিল সেখানে কাকে পাঠানো হয়েছিল এদের মধ্যে? ওকে, ন্যাশনাল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করবার জন্য। বিজি তিলক উইল বি দি কারেক্ট আনসার। কিন্তু এই কোয়েশ্চেনটাও ডিফিকাল্ট কোয়েশ্চেন। ওকে, এটাও কিন্তু খুব সহজ কোয়েশ্চেন নয়। সহজ বললে সেটা বলতেই পারো, বাট ইটস নট ভেরি ইজি কোয়েশ্চেন। ওকে, এখানে দেখো লিডার অফ এই যে রিয়াং আপরাইজিং ইন ত্রিপুরা, এটাও কিন্তু খুব পপুলার আপরাইজিং নয়। যে আপরাইজিং গুলো থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় সেইটা নয় কিন্তু এটা। রতন মানি উইল বি দি আনসার, কিন্তু এটাও খুব আমি বলবো খুব কমন নয়, জিনিস নয়। এটা যেমন অনেকটা কমন কোয়েশ্চেন যে হু অ্যামং দি ফলোইং অ্যাবলিস্ট পিলিগ্রিমেজ ট্যাক্স আকবর। আকবরের যে সুল ইকুল পলিসি ছিল তারই একটা অ্যাপ্লিকেশন এটা আকবর এটা করেছিলেন। আবার দেখো এই কোয়েশ্চেনটাও কিন্তু একটু ট্রিকি, যে ডিউরিং হুজ রেইন মালিক মোহাম্মদ জায়সি কমপ্লিটেড পোয়েম পদ্মা ভাট। এই যে পদ্মা ভাট কে লিখেছেন আমরা দেখেছি, পদ্মা ভাট কার রুল সংক্রান্ত সেটা আমরা দেখেছি, পদ্মা ভাটের বিষয়বস্তু দেখেছি, কিন্তু পদ্মা ভাট কার সময় কমপ্লিট হচ্ছে, লেখাটা কার সময় কমপ্লিট হচ্ছে বা কোন সময় হচ্ছে সেইটা কিন্তু আমরা খুব একটা দেখিনি। সুতরাং এই জায়গাগুলোও কিন্তু আমাদের এবার লক্ষ্য করতে হবে যে বিভিন্ন বুকস অ্যান্ড অথর্সের ক্ষেত্রে সেগুলো লেখাটা কোন সময় কমপ্লিট হচ্ছে বা সেই লেখাটা কোন সময় লেখা হচ্ছে, কোন সময় পাবলিশড হচ্ছে। আমরা বঙ্কিমচন্দ্রের আনন্দমঠের ক্ষেত্রে যেমন দেখেছি, দে হ্যাভ আস্কড ফ্রিকুয়েন্টলি যে কখন লেখা হয়েছে। এক্ষেত্রে ডেফিনেটলি এটা 1540 নাগাদ কমপ্লিট হয়েছে শেরশাহ সুরি ওয়াজিরুলের। এইটা যেমন অনেকটা কমন কোয়েশ্চেন, which among the following social and political leader opposed age of consent bill? দেখো এজ অফ কনসেন্ট বিল, ইট ইজ বেসিক্যালি দি মিনিমাম এজ অফ ম্যারেজ অফ এ গার্ল। ওকে, তো সুতরাং এজ অফ কনসেন্ট বিল সেইটা কিন্তু অপোজ করেছিলেন বাল গঙ্গাধর তিলক। এই যে তিলক অপশনে আছে, বাল গঙ্গাধর তিলক এটাকে অপোজ করেছিলেন এজ অফ কনসেন্ট বিল। এখন কোয়েশ্চেন হচ্ছে এজ অফ কনসেন্ট বিল, তোমাদের এইটাও জেনে রাখতে হবে বাল গঙ্গাধর তিলক এই বলে অপোজ করেননি যে এজ অফ কনসেন্ট বিল যে চাইল্ড ম্যারেজকে সাপোর্ট করতেন বলে তা নয়। উনি চাননি ব্রিটিশ হিন্দু সোশিও রিলিজিয়াস ম্যাটারে হস্তক্ষেপ করুক। সো দ্যাট ইজ বেসিক্যালি দি রিজন। তো ঠিক আছে, আমরা আরো কিছু দেখো হিস্ট্রির কোয়েশ্চেন্স, যে হু অ্যামং দি ফলোইং গুপ্তা রুলার ক্রেডিটেড উইথ ডিফিটিং দি হুনাস। তোমরা এটা জানো, ইটস ইজি কোয়েশ্চেন। একা মুভমেন্ট মাদারি পাসি, দ্যাট ইজ অলসো অপশন সি, এটা তোমরা জানো, এটাও ইজ নট ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন। ফার্স্ট রুলার টু জয়েন সাবসিডারি অ্যালায়েন্স, দিস ইজ অলসো নট ভেরি নিজাম অফ হায়দ্রাবাদ, ইটস এ ইজি কোয়েশ্চেন। তারপর দেখো হু অপোজড বার্নিং অফ ফরেন ক্লথেস ডিউরিং নন কোঅপারেশন মুভমেন্ট, দিস ইজ নট ইজি বাট কনসেপচুয়াল কোয়েশ্চেন। আমরা যখন ক্লাসে পড়িয়েছি বা বলেছি তখন আমরা কিন্তু এটা বলেছি যে নন কোঅপারেশন মুভমেন্টের সময় ইফ ইউ ডু নট নো দি আনসার অফ দিস কোয়েশ্চেন ডাইরেক্টলি, দেন অলসো ইউ ক্যান জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস কোয়েশ্চেন। সেটা হচ্ছে এই যে বার্নিং অফ ফরেন ক্লথেস ডিউরিং দি নন কোঅপারেশন মুভমেন্ট, যিনি অপোজ করেছিলেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং সেটা আমরা বলেছি যে এটা রবীন্দ্রনাথ ঠাকুর শুধু 1920 নন কোঅপারেশন মুভমেন্টের সঙ্গে সময় করছেন তা নয়, হি স্টার্টেড দিস ফ্রম দি টাইম অফ স্বদেশী মুভমেন্ট ফ্রম 1905 অনওয়ার্ডস। অ্যান্ড ইফ ইউ আস্ক মি ওয়াই, দি আনসার ইজ ভেরি সিম্পল। রবীন্দ্রনাথের তোমরা ঘরে বাইরে পড়ো, সেখানে যে কনসেপ্টের কথা বলেছেন যে ফরেন ক্লথ পুড়িয়ে ফেললে সব থেকে গরিব মানুষের অসুবিধে, কারণ গরিব মানুষ এই ফরেন ক্লথের ভরসায় বেঁচে আছেন, দেশে তো সেইভাবে দেশীয় কাপড় চোপড়ের যোগান নেই বা কম দামে যোগান নেই। দ্যাট ইজ অলসো অ্যানাদার ইম্পর্টেন্ট এরিয়া। এটা কিন্তু ক্লাসে আমরা বারবার ডিসকাস করেছি। আওয়ার স্টুডেন্ট উইল বি এবল টু আনসার দিস কোয়েশ্চেন। এখানে আরো দেখো যে গভর্নর জেনারেলের ওপরে যে কোয়েশ্চেনটা এবার, হু ওয়াজ দি গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়েন এশিয়াটিক সোসাইটি ওয়াজ ফাউন্ডেড?
তো সেক্ষেত্রেও কিন্তু এই কোয়েশ্চেনটাও কিন্তু একটু ডিফারেন্ট কোয়েশ্চেন, যে এশিয়াটিক সোসাইটি যখন তৈরি হচ্ছে, আমরা গভর্নর জেনারেল রিলেটেড যে কোয়েশ্চেন গুলো দেখেছি সেগুলো সাধারণত নন কোঅপারেশন মুভমেন্টের সময় কে ছিল, কংগ্রেস এস্টাবলিশমেন্টের সময় কে ছিল, কুইট ইন্ডিয়া মুভমেন্টের সঙ্গে সময় কে ছিল, বাট দিস হ্যাজ বিন এ ডিফারেন্ট কাইন্ড অফ কোয়েশ্চেন। ওকে, তো সুতরাং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ারেন হেস্টিংস উইল বি দি আনসার। তো সুতরাং আবার দেখো হিস্ট্রির সঙ্গে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দি আর্ট অ্যান্ড কালচারের কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। আবার দেখো 153, হু ইন্ট্রোডিউস দি রাউতওয়ারি সেটেলমেন্ট ইন মাদ্রাজ। এই যে তিনটে সেটেলমেন্ট, পার্মানেন্ট সেটেলমেন্ট, রাউতওয়ারি সেটেলমেন্ট এবং মহলবাড়ি সেটেলমেন্ট, এটা খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন নয়, থমাস মুনরো এটা জানার কথা। তারপরে দেখো হু প্লেড দি রোল অফ মিডিয়েটর লিডিং টু দি সাইনিং অফ গান্ধী আরভিন প্যাক্ট। এইটা কিন্তু আবার আমি বলবো একটু অন্য টাইপের কোয়েশ্চেন। ওকে, এইটা কিন্তু একটু অন্য টাইপের কোয়েশ্চেন। এইটা আনসার করার ক্ষেত্রে মানে আমরা দেখি না এই ধরনের কোয়েশ্চেন। ওকে, so answer will be Tej Bahadur Shapru. Tej Bahadur Shapru was the mediator in Gandhi Arvind Pact. তো সেইটা কিন্তু এগুলোকে খুব ইন ডিটেলস পড়তে হবে, মানে এইটা যদি আমরা স্ট্যান্ডার্ড যে সমস্ত আমরা যেভাবে প্রিপারেশন নেই, যে ভেবে প্রিপারেশন নেই, সেই ভেবে যদি প্রিপারেশন নেই তাহলে কিন্তু এটা হবে না। মানে গান্ধী আরভিন প্যাক্ট প্রপারলি তোমাকে জানতে হবে, দেন ইউ উইল বি, নাহলে আদারওয়াইজ তুমি এরকম গেস করে তো প্রিপারেশন নিতে পারবে না। তো এগুলো আমরা দেখি। সো উই ক্যান ফাইন্ড, সো দিজ আর সাম ডিফারেন্ট। দেখো আর্ট অ্যান্ড কালচারে এখানে দেখো which Buddhist text provides an ancient of 16 Mahajanpad of the 6th century BC। এটাও কিন্তু একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন্স। তো সুতরাং আমরা যদি ওভারঅল অ্যানালিসিস করি, হিস্ট্রি অ্যানালিসিস তো দেখলাম, পলিটির ক্ষেত্রেও আমরা দেখেছি রিসেন্ট সুপ্রিম কোর্ট জাজমেন্ট জিজ্ঞেস করেছে এবং কোয়েশ্চেন কিন্তু অনেক বেশি কনসেপচুয়াল হয়েছে। ইন কেস অফ ইকোনমি আমরা দেখেছি ডেফিনেটলি হেভি কনসেপ্ট বেস কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, ডেটাবেস তো জিজ্ঞেস করা হয়েছে, তার সঙ্গে উই ক্যান ফাইন্ড হেভি কনসেপ্ট বেস কোয়েশ্চেন, সেটাও কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। তো সুতরাং প্রিপারেশনটা অনেক বেশি, তোমাদের আরো অনেক বেশি ফোকাসড প্রিপারেশন এন্ড টু দি পয়েন্ট প্রিপারেশন নিতে হবে। নেক্সট ওভারঅল যদি আমরা এবার কাটাপের দিকে যাব, ডিফিকাল্টি লেভেল অফ দি কোয়েশ্চেন তোমরা বলো যে আমার মতে, আমাদের মতে এই কোয়েশ্চেনটা ওয়াজ নট ইজি অ্যাট অল। ইজি তো আমরা বলছি না, this question was definitely moderate to difficult as far as the trend of Public Service Commission or WBCS examination is concerned. Okay, প্রত্যেকবারের মতো as Public Service Commission has also prescribed or given in its syllabus, history and national movement 25% weightage সবচেয়ে বেশি কোয়েশ্চেন এসছে। ওকে, এবং সেখানে ট্রাইবাল অ্যান্ড ভিজন মুভমেন্টের ক্ষেত্রে অবস্কিওর মুভমেন্ট গুলো জিজ্ঞেস করা হয়েছে যেগুলো খুব ফেমাস নয়, এবং তার উপর কিন্তু বেশ ফোকাস দেওয়া হয়েছে। ওই জায়গাগুলো তোমাদের পড়তে হবে, পলিটিক্যাল অ্যাসোসিয়েশন, ট্রাইবাল অ্যান্ড ভিজন মুভমেন্ট, এগুলোর ক্ষেত্রে আই উইল সাজেস্ট ইউ টু গো থ্রু ইচ অ্যান্ড এভরি মুভমেন্ট, ডু নট স্কিপ এনিথিং। ওকে, বারবার পড়তে হবে, মনে রাখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এবার ভীষণ ডিপ এবং হেভিলি বেসড। ওকে, তো কারেন্ট অ্যাফেয়ার্স এবার অন্যবারের চেয়ে ডেফিনেটলি একটুখানি ডিফারেন্ট টাইপ অফ কারেন্ট অ্যাফেয়ার্স উই ক্যান ফাইন্ড। ওকে, যে কমন যে ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেন আসতো সেরকম নয়, এবং সেগুলো খুব যে ইজি সেরকম নয়। ওকে, ঠিক আছে। তো এবার দেখো যে কথাগুলো আমি বলছি, হোয়াট এভার আই এম টেলিং ইউ, তোমাদের মনে হতে পারে যে যে আমি শুধুমাত্র নেগেটিভ কথাই তোমাদের বলে যাচ্ছি। ইটস নট লাইক দ্যাট, সেরকম ব্যাপারটা নয়। আমি তার আগে একটু বলে দিই, রিজনিং অ্যারিথমেটিকের ক্ষেত্রেও কিন্তু হাই ওয়েটেজ আছে, তোমরা জানো যা ওয়েটেজ মোটামুটি থাকে, এবং সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন সেটা করা যায় ডেফিনেটলি। গুড নাম্বার অফ ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক কোয়েশ্চেন কিন্তু এবছর, যেটা হিস্ট্রির ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি। ইংলিশ, সায়েন্স অ্যান্ড রিজনিং এই জায়গাটা খুব স্কোরিং জায়গা, এবছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ডিফিকাল্ট কোয়েশ্চেন এই ইয়ারই এসছে, খুব ইজি কোয়েশ্চেন বা জানা কোয়েশ্চেন আমাদের আসেনি। সারপ্রাইজ কিছু জিকে কোয়েশ্চেন এসছে। ওকে, তো স্ট্র্যাটেজি কি হতে পারে? স্ট্র্যাটেজি ডেফিনেটলি, যেহেতু তো পিএসসি ডব্লিউবিসিএস এক্সামিনেশনের যে নেগেটিভ মার্কিং সেটা ইটস নট লাইক ইউপিএসসি, এটা 0.25, মানে 4টে ভুলে 1 নম্বর বাদ যাবে।
সেই জন্য হার অ্যাটেম্পটাই ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা 165 থেকে 170টা কোয়েশ্চেন আমার মনে হয় স্ট্যান্ডার্ড অ্যাটেম্পট হতে পারে। 165 থেকে 170টা কোয়েশ্চেন, সেখানে যে স্ট্যাটিক জায়গাগুলো আছে খুব প্রায়োরিটিতে হিস্ট্রি অ্যান্ড আইএনএম, এখানেই তো 50টা কোয়েশ্চেন। এবার যেরকম কোয়েশ্চেন হয়েছে এই প্রিপারেশনে তোমাদের একটু লুক ব্যাক কিন্তু করতে হবে, আরো ভালো করে এই প্রিপারেশনটা তোমাদের নিতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স আছে, পলিটি ইকোনমি, জেনারেল সায়েন্স, অ্যারিথমেটিক, এই জায়গাগুলোকে আমি বলবো খুব স্পেসিফিক্যালি তোমাদের ঠিক রাখতে হবে। তোমরা যদি ভাবো যে ম্যাক্সিমাম স্কোরটা করবে, তাহলে এই জায়গাগুলোকে কিন্তু অর্ডার অনুযায়ী তোমরা সাজাতে পারো। যেমন ইংলিশ ডেফিনেটলি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা যেখান থেকে একটা ভালো স্কোর করা যেতে পারে, এবারের কোয়েশ্চেন ট্রেন্ড তো তাই বলছে। তারপর ডেফিনেটলি সায়েন্স, ওকে, যেটার কোয়েশ্চেন আমরা মনে করছি না অতটাও ডিফিকাল্ট হয়েছে এবার, যে জায়গাটা তোমরা স্কোর করতে পারো ভালো করে। তারপর মেন্টাল এবিলিটি, উই ক্যান ফাইন্ড কোয়েশ্চেন্স যেগুলো মোটামুটি করা যায় আর কি এখান থেকে, মেন্টাল এবিলিটি। অ্যান্ড পলিটি ইকোনমি, পলিটি ইকোনমির ক্ষেত্রে যদিও এবার কিন্তু কোয়েশ্চেন খুব একটুখানি হেভি এবং কনসেপচুয়াল বেসড, তো সেই জন্য খুব ডিটেল পড়তে হবে। কিছু পলিটির ফ্যাক্ট মনে রেখে পরীক্ষায় গেলে বা কোনো এমসিকিউ বই মনে রেখে পরীক্ষায় গেলে কিন্তু প্রিলিমস ক্র্যাক করা উইল বি ভেরি ডিফিকাল্ট। ওকে, এবং হিস্ট্রিতে অবশ্যই হাইয়েস্ট ওয়েটেজ আছে, এবং হিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু অনেক ডেপথ রিডিং লাগবে, অ্যান্ড জিওগ্রাফি। এই জায়গাগুলোকে টার্গেট করো, এই জায়গাগুলোকে টার্গেট করে এই 165 থেকে 70টা কোয়েশ্চেন আনসার করার চেষ্টা করো। আই থিঙ্ক থিংস উইল নট বি ভেরি ডিফিকাল্ট। আমরা এখানে একটা কারেন্ট ভার্সেস স্ট্যাটিকের তোমাদের একটা অ্যানালিসিস দিয়েছি, যে কত কোয়েশ্চেন্স কোথা থেকে এসছে। দেখো আমি যে একটু আগে বললাম সেটা এখানে দেখো, আমরা তিনটে স্ট্যাটিক কোয়েশ্চেন কিন্তু 163, মানে 163টা স্ট্যাটিক কোয়েশ্চেন এসছে, উইচ ইজ 81.5% অফ দি পেপার। পেপারের 81.5% কিন্তু স্ট্যাটিক, ডু নট ফরগেট দিস থিং। Even if you are not good in or if you have not gone through the current affairs properly, তাও কিন্তু খুব অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু এই 163 তো 163 আনসার করা ইজ ভেরি ডিফিকাল্ট, এবারের পেপার অনুযায়ী তো ভীষণ ডিফিকাল্ট। তো সেই জন্য আমি বলবো খুব ডেপথ স্টাডি কিন্তু এটার জন্য লাগবে। 30 কোয়েশ্চেন্স, এইটা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্সে এসছে এবার অলমোস্ট 15%, এবং কারেন্ট স্ট্যাটিক মিলিয়ে আমরা দেখছি 7টা কোয়েশ্চেন, উইচ ইজ 3.5%। ওকে, তো এইটা 2023-এর পেপার। অ্যান্ড 2024-এর ক্ষেত্রে দেখো অলমোস্ট সেম প্যাটার্নই ফলো করা হয়েছে, একটু এদিক ওদিক। এখানে 162টা, কিন্তু এই 162 আর এই 163 অলমোস্ট সেম এখানে আমরা দেখতে পাচ্ছি। 24-এর পেপারে আমরা দেখতে পাচ্ছি 25টা কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, যেটা 30টা এসেছিল ওখানে, এখানে 12.8%। আর মিক্সড কোয়েশ্চেন কারেন্ট অ্যান্ড স্ট্যাটিক, সেটা কিন্তু 2.6%। ওকে, তো 162-63টা কোয়েশ্চেন তোমরা মোটামুটি দেখতেই পাচ্ছ, যেগুলো কিন্তু জেনারেলি আসছে। দেখো ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক টপিক কিন্তু এবার জোর দেয়া হয়েছে। আমি বারবার বলছি তোমরা ওয়েস্ট বেঙ্গলটাকে কিন্তু খুব সহজে নিও না। ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক দেখো, আমরা এখানে দিয়ে দিয়েছি টপিক অফ ক্যান্সার কৃষ্ণনগর, এটা তো আছে। অলচিকি স্ক্রিপ্টের ওপর কোয়েশ্চেন্স হয়েছে, টোটো ট্রাইবের ওয়েস্ট বেঙ্গল ওপর কোয়েশ্চেন্স হয়েছে, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, আমরা রামসার সাইট, এটা ইজি কোয়েশ্চেন আমরা জানি। তো সেই জন্যই হুসেন শাহের কোর্টের ওপর কোয়েশ্চেন্স হয়েছে, যেটা একটু অন্য রকম এবার। ওকে, মুর্শিদাবাদ সিল্কের ওপর কোয়েশ্চেন্স হয়েছে, ফেজারগঞ্জ উইন্ড এনার্জি প্রজেক্টের ওপর কোয়েশ্চেন হয়েছে, জলপাইগুড়ি কোন রিভারের ওপর, যদিও এটা একটু কমন কোয়েশ্চেন, সেটা হয়েছে। ওকে, সুরেন্দ্র মোহন টাগোরের ওপর কোয়েশ্চেন, সঙ্গীত সমাজ, যেটা আমরা একটু আগে বলছিলাম সঙ্গীতা সমাজের ওপর কোয়েশ্চেন হয়েছে, এটাও কিন্তু আনকমন কোয়েশ্চেন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। ওয়েস্ট বেঙ্গল যেমন ট্রি প্যারিস ডিস্ট্রিক্টের ওপর বিভিন্ন কোয়েশ্চেন দেখেছি। জলদাপাড়া ন্যাশনাল পার্ক, এটা খুব আনকমন কোয়েশ্চেন নয়। তো সুতরাং ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল পার্ক ভার্সেস এই আসামের মানুষ, এর ওপরে কোয়েশ্চেন হয়েছে। এবং স্টেটস অ্যান্ড কান্ট্রিজ বর্ডারিং ওয়েস্ট বেঙ্গল, এটা অবশ্য খুব একটা আনকমন টপিক নয়। তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে আমরা এই টপিকগুলোকে এবার লিস্ট করেছি, যেগুলো আমাদের মনে হয়েছে যে পরীক্ষার জন্য তোমাদের খুব ভালো করে তৈরি করে যেতে হবে। ওকে, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক টপিক তোমাদের আমি মোটামুটি বলে দিলাম। হিস্ট্রি ন্যাশনাল মুভমেন্টের ট্রেন্ড আমি মোটামুটি তোমাদের বলে দিলাম। ট্রেন্ডটা কিন্তু হিস্ট্রি ন্যাশনাল মুভমেন্ট একইভাবে ইম্পর্টেন্ট থেকেছে, কিন্তু কোয়েশ্চেন্স এর লেভেল অফ ডিফিকাল্টি কিন্তু বেড়েছে, ইনক্রিজ করেছে। আচ্ছা, এবার আমরা নেক্সট
ডিসকাশনের জায়গায় একটুখানি চলে যাই, তার আগে একটুখানি বলি এইটা হচ্ছে আমাদের স্কোর ক্যালকুলেটর, প্রিলিমস WBCS 2024 স্কোর ক্যালকুলেটর। ডেসক্রিপশন বক্সে তোমরা এটা পেয়ে যাবে। তোমরা এখানে তোমাদের আসল রোল নাম্বারটা, সেই রোল নাম্বারটা এখানে কিন্তু দেবে, এবং রোল নাম্বারটা দিয়ে হোয়াট ইউ উইল ডু, রোল নাম্বারটা দিয়ে তোমরা এন্ট্রি করবে। এন্ট্রি করে তোমরা যে কোয়েশ্চেন্স গুলো যে আনসার দিয়েছো সেটা এন্ট্রি করলে এখানে কিন্তু তোমরা তোমাদের অ্যাকচুয়াল স্কোরটা জানতে পারবে। তাছাড়াও তোমরা আমাদের নেক্সট প্রোগ্রামে যখন জয়েন করবে, তোমরা রোল নাম্বার দিয়ে এন্ট্রি করলে ইউ উইল গেট 10% ডিসকাউন্ট। ওকে, 10% ডিসকাউন্ট কিন্তু তোমরা আমাদের কোর্সে পেয়ে যাবে। ওকে, তাই এটা আর দেরি করো না, এটা করো, যে অফিসিয়াল আনসার কির ভরসায় না থেকে এটা খুব অথেন্টিক্যালি আমাদের টিম করেছে। তো সুতরাং তোমরা এই স্কোর ক্যালকুলেটরটা কিন্তু ইউজ করতে ভুলো না, এবং 10% ডিসকাউন্ট কিন্তু তোমরা ডেফিনেটলি পাবে। আচ্ছা, আমরা কাট অফে চলে আসি, যেটা তোমরা সবাই খুব ওয়েট করে আছো যে আলোচনাটার জন্য। 2016-তে কাট অফ ওয়াজ 84। আমি জেনারেল কাট অফ বলছি, সঙ্গে সঙ্গে তখন তো EWS ক্যাটাগরি ছিল না, OBC, SC এগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তো প্রিলিমসে এই যে সিলেকশনটা দেখছো, সিলেকশনটা সবচেয়ে কম অলমোস্ট ছিল, তোমরা দেখতে পাচ্ছ 2020 এবং 21। এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর প্রিলিমসের কাট অফ ডিসাইডার। এটা কিন্তু যে কত লোককে ডাকা হচ্ছে বা কত লোকজন প্রিলিমস ক্র্যাক করছে তার উপর কিন্তু ভীষণ ডিপেন্ড করে এটা। তো 2021 এবং 22-এ খুব কম সংখ্যক ক্যান্ডিডেটকে প্রিলিমস কোয়ালিফাই করানো হয়েছিল, বা প্রিলিমসে খুব মেন্স দিতে পাঠানো হয়েছিল, যেমন 4690 2020-তে, 2021-এ 3833। তো সেক্ষেত্রে তোমরা দেখো 127 2020-র কাট অফ ছিল, মানে যেটা হঠাৎ করে ভীষণ একটা রাইজ করে গেল। 19-এ 105, হঠাৎ করে 20-তে 127। 21-এ কম লোক ডাকার ফলেও, কম লোককে সিলেক্ট করার ফলেও, কম অ্যাসপিরেন্টকে 121.67, যেটাও ভীষণ রাইজ করলো। 22-এর কোয়েশ্চেন ওয়াজ ইজি, আমি বলবো 22-এ যারা পরীক্ষা দিয়েছো সেখানেও 130.39, খুব হাই কাট অফ। WBCS এর হিস্ট্রিতে সবচেয়ে বেশি হাই কাট অফ হচ্ছে 2022 প্রিলিমস। ওকে, এবং 2023-এর কোয়েশ্চেন আবার বলবো পাথ ব্রেকিং কোয়েশ্চেন ছিল, সেই জন্য 2023-এর কোয়েশ্চেনে আমরা দেখছি যে প্রিলিমস কাট অফ 101.25, যেটা অনেকটা নেমে গেছে আবার, মানে অনেকটা নেমে 102.25। এবার আমরা চলে আসি যে 2024-এর এক্সপেক্টেড কাট অফ। আমরা মোটামুটি এক্সপেক্টেড কাট অফের ক্ষেত্রে আমরা আমাদের স্টুডেন্টদের, বিভিন্ন জায়গায় আমাদের স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছি, এবং হোয়াট উই হ্যাভ সিন, যে আমাদের যে প্রপারলি এক্সপিরিয়েন্স টিম, তারা দেখেছে কতগুলো মডারেট কোয়েশ্চেন, কতগুলো ডিফিকাল্ট, কতগুলো ইজি কোয়েশ্চেন, অ্যান্ড ডিপেন্ডিং অন অল দিস ফ্যাক্টস উই আর কামিং টু দিস কনক্লুশন। এই কনক্লুশনে আমরা আসছি। তো এবার আমি বলবো যে প্রিলিমসের ক্ষেত্রে যে এবার অনেকগুলো ফ্যাক্টর, যে কত লোককে ডাকছে সেটা তো ডেফিনেটলি, তবুও আমরা যদি 2022-23-এর মতো ভাবি, 5000 6000 অলমোস্ট, তাহলে কিন্তু জেনারেল কাট অফ, বিকজ অফ দি ডিফিকাল্টি লেভেল অ্যান্ড পাথ ব্রেকিং ওয়ে অফ কোয়েশ্চেন, আমরা কিন্তু 96 থেকে 104 মনে করছি জেনারেল ক্যাটাগরির কাট অফ হবে। আমাদের সেন্ট্রাল এস্টিমেশন হচ্ছে 100, অ্যারাউন্ড 100 হচ্ছে আমাদের এই সেন্ট্রাল এস্টিমেশন। ওবিসির ক্ষেত্রে আমরা সে একই রাখছি, 96 থেকে 104, সেন্ট্রাল এস্টিমেশন 100। এসসির ক্ষেত্রে 88 থেকে 95, সেন্ট্রাল এস্টিমেশন 91। এসটির ক্ষেত্রে 70 থেকে 78, সেন্ট্রাল এস্টিমেশন 74। এমএসপির ক্ষেত্রে 72 থেকে 78, ঠিক আছে, এবং সেন্ট্রাল এস্টিমেশন আমাদের 75। আমি তোমাদের বলছি যে 2023-এর যে কাট অফ, এবং সেটা 101 পয়েন্ট সামথিং, এবং 2023-এর সঙ্গে যদি আমরা কোয়েশ্চেনের কম্পারিজন দেখি তাহলে কোয়েশ্চেন কিন্তু ইজি হয়নি। তো যারা মোটামুটি 100 স্কোর করছো তাদের সবাইকে বলবো, উইদাউট ওয়েস্টিং ইউর টাইম, ইউ স্টার্ট ইউর প্রিপারেশন ফর দি প্রিলিমিনারি এক্সামিনেশন, ফর দি মেন্স এক্সামিনেশন, আই এম সো সরি, ফর দি মেন্স এক্সামিনেশন। ওকে, তো সুতরাং তোমরা কিন্তু তোমাদের একদম সময় নষ্ট না করে মেন্স এক্সামিনেশনের জন্য তোমরা তোমাদের প্রিপারেশন স্টার্ট করে দাও।
আচ্ছা, মেন্স এক্সামিনেশনের ক্ষেত্রে উই হ্যাভ ব্যাচেস, উই হ্যাভ প্রোগ্রামস। তো আমরা প্রথমেই যে প্রোগ্রামটার কথা বলবো মেন্স এক্সামিনেশনের, উৎকর্ষ WBCS মেন্স প্রোগ্রাম 2026। যেহেতু মেন্সটা আমার মনে হয় না যে মেন্স খুব দেরিতে তোমাদের হবে, ওকে। এই প্রোগ্রাম যে আমাদের প্রিলিমস এবং মেন্সের মধ্যে যারা, আমি আবারও বললাম যে 100+ স্কোর করছো বা 100 স্কোর করছো, অ্যারাউন্ড 100 স্কোর করছো, দে অল শুড স্টার্ট দি প্রিপারেশন রাইট নাও, ওকে। 1-2 দিনের রেস্ট নিয়ে তোমরা কিন্তু প্রিপারেশনটা স্টার্ট করে দাও, ওকে, দেরি করো না। তো উৎকর্ষ WBCS মেন্স কোনো লুক ব্যাকের কিন্তু সময় নেই তোমাদের, তাহলে কিন্তু এই অ্যাটেম্পটা তোমাদের হাত ছাড়া হয়ে যাবে। এটা 150 আওয়ারের একটা হাই ইল্ড ক্র্যাশ কোর্স আমরা ডেভেলপ করেছি, 150 ঘন্টার কোর্স এটা, ওকে, যেটা WBCS এর 6টা মেন্সের পেপার, যেটা কনসিস্ট অফ 1200 মার্কস, সেটাকে কভার করা হবে এই 150 ঘন্টায়। এবং যারা এই বছর WBCS গ্রুপ এ এবং বি সার্ভিসের টার্গেট করছো, তাদের জন্য এটা স্পেশালি ডিজাইন করা হয়েছে WBCS এর জন্য, ওকে। এই ক্লাসেস উইথ ওয়েস্ট বেঙ্গল মোস্ট এক্সপেরিয়েন্সড ফ্যাকাল্টিরা এই ক্লাসগুলো নেবে। লাইভ আনসার রাইটিং সেশন তোমাদের বাংলা ইংরেজির জন্য আমরা ডিজাইন করেছি, যাতে বাংলা ইংরেজিতে তোমরা একটা ম্যাক্সিমাম নাম্বার অফ মার্কস তোমরা ক্যাটার করতে পারো। এবং এই প্রোগ্রামটা কিন্তু বোথ অনলাইন অ্যান্ড অফলাইন মোডে আছে। এর সঙ্গে আমরা লাস্ট 5 ইয়ার্স এর সমস্ত কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো, ওকে। কারণ WBCS আমরা ট্রেন্ড দেখছি, কোয়েশ্চেন রিপিটেশনেরও একটা ট্রেন্ড রয়েছে। লাস্ট 5 ইয়ার্স এর সমস্ত কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করাবো। এবং আমাদের টার্গেট থাকবে ডেফিনেটলি কি করে তোমরা MCQ আরো ভালো করে এলিমিনেট করতে হয়। যেমন ওই যে রবীন্দ্রনাথ ট্যাগোরের কোয়েশ্চেনটা, ওটা তো এলিমিনেট করে পৌঁছে যাওয়াই যায় যদি আমাদের একটু ঠিক পড়াশোনা বা প্রিপারেশন থাকে। এবং তার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি কি করে তোমরা যে আনসার রাইটিং পেপারগুলো আছে সেগুলো তোমরা কি করে আরো ভালো করবে, এবং তোমাদের স্কোর যাতে ম্যাক্সিমাইজ করা যায় সেই ভাবনা নিয়েই কিন্তু এই কোর্সটা ডিজাইন করা হয়েছে, ওকে। সো ডু নট ফরগেট টু এনরোল। এছাড়াও আমাদের মেন্স একটা টেস্ট সিরিজ প্রোগ্রাম আছে। তো এইটা এই এই প্রোগ্রামের আমি একটু আগে বললাম যে হাইলাইটস গুলো। এছাড়া আমাদের একটা মেন্স টেস্ট সিরিজ আছে, WBCS মেন্সের টেস্ট সিরিজ প্রোগ্রাম। খুব স্ট্রাকচার্ড ওয়েতে এটা বানানো হয়েছে WBCS মেন্সের। এখানে তোমরা 32টা টেস্ট পাবে, তার মধ্যে টোটাল 32 টেস্ট। তার মধ্যে তোমরা পাবে 20টা টেস্ট সেকশনাল অ্যান্ড 12টা টেস্ট তোমরা পাবে ডেফিনেটলি ফুল লেন্থ টেস্ট। 12টা ফুল লেন্থ টেস্ট এবং 20টা সেকশনাল টেস্ট। এইটা 20টা সেকশনাল টেস্টের মধ্যে দিয়ে তোমাদের সমস্ত সিলেবাসটা কভার করা হবে এবং 12টা ফুল লেন্থ টেস্ট তোমাদের নেওয়া হবে। এখানে কিন্তু সব GS পেপারগুলোই তোমাদের কভার হয়ে যাবে। এবং আমরা এই যে 6000-এর বেশি কোয়েশ্চেন আমরা বিগত 5 বছরের কোয়েশ্চেন পেপার এবং রিসেন্ট ট্রেন্ড দেখে আমরা এটা ডিজাইন করেছি 6000+ কোয়েশ্চেন। সো ডু নট ফরগেট টু এনরোল দিস কোয়েশ্চেন। এই ব্যাচটা কিন্তু 28শে জুন থেকে শুরু হচ্ছে, ওকে। এই ব্যাচটা শুরু হচ্ছে 28শে জুন থেকে, এবং 30শে জুন থেকে আমাদের উৎকর্ষ, যেটা আমাদের ক্র্যাশ কোর্স, অনলাইন এবং অফলাইন দুটো হাইব্রিড মডেল আমাদের, এটা দুটো মোডেই অ্যাভেলেবেল, সেটা 30শে জুন। এবং আমাদের টেস্ট সিরিজ কিন্তু শুরু হচ্ছে 28শে জুন থেকে। সো ডু নট ফরগেট টু এনরোল হেয়ার, ওকে। এখানে তোমাদের 1:1 পার্সোনালিটি, এই টেস্ট সিরিজের ক্ষেত্রে 1:1 পার্সোনালাইজড ফিডব্যাক দেব আমরা, এবং কিভাবে সেটাকে তোমরা তোমাদের মার্কসটাকে ইমপ্রুভ এবং ম্যাক্সিমাইজ করতে পারো সেটা আমরা দেব। স্টেট ওয়াইজ র্যাঙ্কিংটা দেখাবো যে তুমি কোন জায়গাটায় দাঁড়িয়ে আছো আফটার গিভিং দি টেস্ট। রিয়েল এক্সাম ফিল্ডটা হবে তোমরা যদি অফলাইন এখানে এসে টেস্টটা দাও, ডেফিনেটলি অনলাইন অ্যাভেলেবেল। অ্যান্ড অ্যাট দি সেম টাইম সাবজেক্ট ওয়াইজ তোমার যে পারফরমেন্স হচ্ছে টেস্টে সেটারও একটা অ্যানালিসিস দিয়ে দেবো, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমাদের কোন অংশটা একটু দুর্বল, কোন অংশটা আরেকটু ভালো করে প্রিপেয়ার করতে হবে। এবং ডিটেল সলিউশন, প্রত্যেকটা টেস্টের ডিটেল সলিউশন কিন্তু থাকবে। এবং কমপ্লিমেন্টারি হিসেবে এই টেস্টের সঙ্গে আমরা একটা PYQ ওয়ার্কবুক তোমাদের দেব, যার মধ্যে দিয়ে PYQর কোয়েশ্চেন্স গুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে, ওকে। তো সুতরাং এক্সপার্ট গাইডেন্সের সাহায্যে এই টেস্ট সিরিজটা আমরা ডিজাইন করেছি। তো তোমরা এটাকেও যদি মনে করো ঠিক আছে, ডেফিনেটলি দিস আর দি হাইলাইটস অফ দি টেস্ট। এই ব্যাচটা শুরু কিন্তু 28শে জুন থেকে।
সো সুতরাং সবই ডেসক্রিপশনে দেওয়া আছে, ইউ ক্যান জাস্ট গো টু ডেসক্রিপশন অ্যান্ড ইউ ক্যান জাস্ট চেক। তো আমি তোমাদের বললাম যে তোমাদের প্রিলিমস মার্কস ক্যালকুলেটরটাও তোমরা দেখে ফেলতে পারো, অ্যান্ড অ্যাট দি সেম টাইম আই উইল সাজেস্ট ইউ যে তোমরা একবার ডেসক্রিপশনে গিয়ে আমাদের ওয়েবসাইট থেকে আনসার কিগুলো নিয়ে নাও। অ্যান্ড যাদের মার্কস অ্যারাউন্ড 100 হচ্ছে তাদের জন্য আমি বলবো, without looking back, without wasting your time, just start your preparation for the mains examination immediately. And we have these two programs, Utkarsh crash course যেটা 30শে জুন থেকে শুরু হচ্ছে, আর আমাদের টেস্ট সিরিজ প্রোগ্রাম যেটা শুরু হচ্ছে 28শে জুন থেকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ডিটেইল যে 200টা কোয়েশ্চেন অ্যানালাইসিস সেটার জন্য ওয়েবসাইটটা চেক করো, আনসার কির জন্য সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাংক ইউ।